ইউনূস সরকারের সময় এসে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা উপজেলায় আহ্বায়ী কমিটি করছে মুক্তিযোদ্ধা সংসদের, তাদের কোনো রকমের মুক্তিযুদ্ধের চেতনা আছে বলে আমার মনে হয় না। তারা কোনো বই পর্যন্ত কিছুই করে নাই। এত কিছু হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় মালা দিছে, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্নের ধ্বংস করে দিচ্ছে, মুক্তির বিজয় চিহ্নের ধ্বংস করে দিচ্ছে, জাতিবীরদের ধ্বংস করে দিচ্ছে, সমস্ত কিছু আজকে ধ্বংসের দাঁত মানতে। কিন্তু এই সংসদগুলো কিছুই করতে পারে নাই। আমরা চাই যে আমাদের প্রিয় সন্তানেরা, আমাদের মুক্তিযুদ্ধের সন্তানেরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা সংগঠিত হবে, তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশে গড়ে তোলার জন্য রাস্তায় থাকবে, সরকারকে বাধ্য করবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদ করবে, মাঠে থাকবে। কাউকে ভয় করার কিছু নেই। যে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের 30 লক্ষ শহীদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত অস্থায়ী সরকারের নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ। যারা ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে না, ইতিহাসকে মানে না, তারা মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযুদ্ধের চেতনা নয়। মুখে বলে মুক্তিযুদ্ধের কথা, পেছনে বলে মুক্তিযুদ্ধের বিরোধী কাজকর্ম করে। কাজে আমরা যারা করতে চাই, যারা এই পথে চলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এই সংগ্রাম করার ক্ষেত্রে আমরা তো বয়স্ক লোক, আমরা তো পারবো না। আমরা চাই যে আমাদের সন্তানরা সক্রিয় থাকুক, আমাদের সন্তানরা মাঠে থাকুক, আমাদের সারা দেশের সমস্ত আমাদের মুক্তিযুদ্ধের সন্তানরা একত্রিত হয়ে কোনো রকম দলাদলি নয়, কোনো রকমের বিভেদ নয়, বিশৃঙ্খলা নয়, আমরা আমাদের দেশকে যাতে মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের আদর্শে, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় যাতে দেশবাসীকে জাগ্রত করে আমরা দেশকে পরিচালনা করতে পারি। আগে অনেক অপরাধ অন্যায় হয়েছে, আমরা এখন পর্যন্ত আপনারা জানেন মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি পায় নাই, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স পায় নাই। মুক্তিযুদ্ধের সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানোর জন্য আমরা বারবার দাবি জানিয়েছি যে একটা জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হোক, যে কমিশনের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মান তুলে এনে একটা আমাদের ছাত্র সমাজের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে দেবে। কিন্তু আপনারা জানেন আজ পর্যন্ত আমরা ওই রাজা বাদশার ইতিহাস পড়ে, ওই সম্রাট শাহজাহান আকবরের ইতিহাস পড়ে আমরা ইতিহাসবিদ হই, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে আমরা ইতিহাসবিদ হতে পারি না। আমাদের কথা কেউ মানে না, আমাদের কথা কেউ জানতেও চায় না, কেউ নিতেও চায় না। এই হচ্ছে অবস্থা। কাজে এই লক্ষ্যে আমাদের অগ্রসর হতে হবে।